কি অবস্থা বাচ্চারা? আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের বস্তুর অবস্থা ও চাপ এই 2022 সালে সকল কোশ্চেন গুলো সলভ করব। তো 2022 দিয়ে শুরু করি। হ্যাঁ, নিতে নিতে আমার পরিচয়টা বলে দেই। আমি তোমাদের সবার পরিচিত, সবার প্রিয় গণ্যমান্য সাইফ স্যার। তো আজকে শুরু করি, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, ঠিক আছে? তো আমরা উদ্দীপকটা পড়ি। একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার, উচ্চতা 0.1 মিটার, বস্তুর ভর 5.5 কেজি। গতে বলছে বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। ইজি পিজি লেমন স্কুইজি। তো পানিতে ওজন, পানিতে ওজন, পানিতে ওজনের ফর্মুলা কি? একদম ইজি, বাতাসে ওজন মাইনাস লবতা। তো বস্তুর পানিতে ওজন বের করবো কিভাবে? বস্তুর বাতাস ওজন বের করবো, ওটা থেকে কি করবো? লবতা মাইনাস করবো। তো আমরা বস্তুর বাতাস ওজন বের করি। বাতাস ওজন কি? কিছুই না, শুধু ডাব্লিউ। ডাব্লিউ সমান সমান কি? ডাব্লিউ সমান সমান এম জি। তো এম, এম কত? এম হলো 5.5 কেজি, আর জি এর মান সবাই জানি 9.8। তো এম হলো 5.5, জি হলো 9.8। গুণ করো 5.5 ইন্টু 9.8, কত আসে? 53.9। 53.9 একক কি হবে? কি বের করছি? ওজন। ওজন একক কি? নিউটন। তারপর কাজ, বাতাস ওজন পেয়ে গেছি, প্লবতা রাখবো। চলো প্লবতা বের করি। প্লবতা, প্লবতা সমান সমান কি? ভি রো জি। তো এখানে ভি এর মান লাগবো, ভি। ভি মানে কি? আয়তন। তো আয়তন আমরা তিন ভাবে পেতে পারি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা গুণ করতে পারি, অথবা ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করতে পারি। মোট কথা হলো আয়তনে তিনটা মাত্রা লাগবে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তিনটা জিনিস গুণ করলে তুমি আয়তন পাইবা। তো এখানে দেখো তোমার যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা তো অলরেডি দুইটা জিনিস গুণ করা আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর উচ্চতা আরেকটা, তিনটা। কয়টা? তিনটা জিনিস গুণ হইতাছে। তো অ্যাকচুয়ালি কিভাবে আয়তন পাই? ক্ষেত্রফল মানে এ, আর উচ্চতা মানে এইচ, এই দুটোকে গুণ করলেই হয়ে যায়। কিন্তু ভি সমান সমান লিখতে পারি এ ইন্টু এইচ। তো এর ভ্যালু কত দেওয়া আছে, সেটাকে একটু সবুজ করে দেই, ঠিক আছে? এই সবুজ হলো না কেন? এ, এ সমান সমান 300 সেন্টিমিটার স্কয়ার। এখন কথা হলো এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এটা কিসে নিতে হবে? মিটার স্কয়ার। তো নরমালি আমরা একটা সেন্টিমিটারকে মিটারে কিভাবে নেই? 100 দ্বারা ভাগ করি। আর সেন্টিমিটার স্কয়ার থাকলে 100 স্কয়ার দ্বারা ভাগ করব, মানে এক কথায় দুইটা 100 দিয়ে ভাগ, তাহলে মিটার স্কয়ার আসবে। তো এটা কি করব? 300 ডিভাইডেড বাই 100 স্কয়ার, তাহলে এটা কিসে চলে আসবো? মিটার স্কয়ার। এটাকে যদি গুণ করো তাহলে আসবো 0 পয়েন্ট, গুণ না সরি ভাগ করো, 0.03 মিটার স্কয়ার। তাহলে এ পেয়ে গেলাম, আর এইচ দেওয়া আছে 0.1 মিটার। তাহলে এর মান বসাই, এর মান হলো 0.03, আর এইচ অলরেডি মিটারেই আছে 0.1। তাহলে এই দুটাকে যদি গুণ করি আমাদের মান আসবো 3 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব, ঠিক আছে? তো ভি পেয়ে গেলাম। ভি এর মান কত? ভি এর মান হলো 3 ইন্টু 10 ইনভার্স 3। এবার রো, রো মানে কি? প্লবতার বেলায় রো বা ঘনত্ব হলো তুমি যেই তরলে নিমজ্জিত করতেছো তার ঘনত্ব। তো এখানে আমরা কোন তরলে নিমজ্জিত করতেছি? পানিতে। পানির ঘনত্ব কত? 1000। আর জি, জি এর ভ্যালু সবাই জানি 9.8। এটাকে গুণ করি, 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1000 ইন্টু 9.8, কত চলে আসে? 29.4। এটার একক কি হইব? প্লবতা একটা বল, একক হইব নিউটন। এবার মান দুটা বসাই দেই। বস্তুর বাতাস ওজন 53.9 আর প্রবতা 29.4। বিয়োগ করো 53.9 মাইনাস 29.4, অ্যান্সার চলে আসে 24.5 নিউটন। শেষ অ্যান্সার, মেইনলি দুই লাইনের অঙ্ক, ঠিক আছে? আমাদের গ কমপ্লিট। গ হতে চাই, গ হতে কি বলছে?
বস্তুর আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ভাসবে। তো এখানে মেইনলি যেটা বলছে, বস্তুর আয়তনের কিরূপ চেঞ্জ করলে। আয়তন মানে এখন যেমন বস্তুর ভি কত, আয়তন কত পেলাম, আয়তন পেলাম হলো 3 × 10⁻³ মিটার কিউব। এখন বলছে এই ভিটা এটাকে কতটুক বাড়ালে বা কমালে, এক কথা হইল কতটুক চেঞ্জ করলে এটা কি হইব, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে মানে কি, ধরে এই একটা পাত্র, এই হলো তোমার পানি, এটা হলো ভাসতেছে, আর এই ঘটনাটা হলো নিমজ্জিত মানে ডুবে আছে। আর সম্পূর্ণ নিমজ্জিত মানে কি, সম্পূর্ণ নিমজ্জিত মানে একদম এটা পানির নিচে আছে কিন্তু কি ডুবে যেতে পারবে না, ভাসতে হইব। একদম পানির উপরে লাইগা থেকে এই ঘটনাটা বলা হইলো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা হইলো ভাসবে আংশিক নিমজ্জিত, মানে কিছু ডুবা থাকবো কিছু উপরে থাকবো, এটা হলো আংশিক নিমজ্জিত। আর এটা হলো টোটালটাই ডুবে থাকবো কিন্তু ডুববো না, ভাসবো। আর এটা হলো একদম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় নিমজ্জিত হয়ে গেছে। আমাদের এই ঘটনাটা লাগে, এই ঘটনাটা কখন হইব, যখন বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব একই হইব। এখানে তরল কি, তরল হইল 1000, সরি তরলের ঘনত্ব কত, তরলের ঘনত্ব হইল 1000, বস্তুর ঘনত্ব কত হইব, অবশ্যই 1000 হইব, তখনই এই ঘটনাটা দেখা দিবে। তো আমরা এখানে দেখতেছি আমার বস্তুর ঘনত্ব হইতে হইব 1000, ঠিক আছে। আর বস্তুর এম, এম তো এম এর কথা যেহেতু কিছু বলে নাই তাহলে এটা আনচেঞ্জ থাকবো 5.5 কেজি। আর এই দুইটার জন্য আমার ভি এর মান কত লাগবে এখন সেটা নেই। তো সূত্র সবাই গেস করতে পারতেছো, সূত্র হবে আমাদের রো সমান সমান এম বাই ভি। আমরা এখানে কার মান বের করবো, আমরা রো এর মান ধরে রাখছি 1000 হইতে ঘটনার জন্য 1000 কেজি পার মিটার কিউব। এম এর মান আগেরটাই থাকবো 5.5 কেজি। আর এই যে এই ঘটনার ক্ষেত্রে আমরা নতুন ভি এর মান বের করব। তো এখানে ভি সমান সমান কি হইব, ভি সমান সমান হইব এম বাই রো। এম কত, এম হইল 5.5 আর রো হইল 1000। এটাকে যদি ভাগ করো তোমার ভ্যালু চলে আসবে 5.5 × 10⁻³ কার মান বের করছি, ভি এর মান বের করছি, তো একক হইব মিটার কিউব। তো আমি দেখলাম এই ঘটনার জন্য আমার ভি এর মান কত হইব, 5.5 হইতে হইব, কিন্তু অ্যাকচুয়ালি আমার আগে ভি এর মান কত ছিল, আগে ভি এর মান ছিল 3 × 10⁻³। এখন সবাই গেস করতে পারতেছে কত চেঞ্জ করতে হইব। আগে বলো বাড়াইতে হইব নাকি কমাইতে হইব, আগে ছিল 3 এখন হলো 5.5, তাহলে অবশ্যই বাড়াইতে হইব। সুতরাং আয়তন বাড়াতে হবে সমান সমান এই যে নতুন আয়তন 10⁻³ মাইনাস আগের আয়তন 3 × 10⁻³। অ্যান্সার আসবে 2.5 × 10⁻³ মিটার কিউব। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটাকে যদি আমরা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রাখতে চাই তাহলে আমাদের আয়তন 2.5 × 10⁻³ মিটার কিউব কি বাড়াতে হবে। শেষ, এটাই অ্যান্সার। তো আমাদের ঢাকা বোর্ড কমপ্লিট। এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি আছে, ঢাকা বোর্ডের পর রাজশাহী বোর্ড। ঠিক আছে, কোশ্চেনটা নিয়ে নেই। কই চলে যায়, নিচে 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 নিচে, এই চলে আসলো নিচে। ঠিক আছে, আমরা রাজশাহী বোর্ড শুরু করি। কি বলছে, 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ আর 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা কি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। কাঠটির ভর 4 কেজি। আর কি সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে, তাতে কিছু বাদ। গতে আমাদের কি জিজ্ঞেস করছে, কাঠটি মেঝের উপর সর্বোচ্চ চাপের মান নির্ণয় করো। চাপের মান চাইছে, চাপের মান কি চাইছে, চাপ গয়ের ক্ষেত্রে। চাপ মানে কি, পি প্রেসার, যেটা মাথায় নিয়ে রাখতেছে এখন, প্রেসার, খুব প্রেসার। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, তো চাপ বের করতে কি,
এফ লাগবে আর এ লাগবে। এফ কত? এফ দেওয়া আছে কোনো জায়গায়? কোন জায়গায় দেওয়া নেই? ভর দেওয়া আছে, ভর থেকে এফ বের করতে পারি। এফ সমান সমান এম এ। এম কত? এম হলো 5.5, সরি এম এ না, এম জি। আর জি কত? 9.8। তাহলে কত আসে? 5.5 ইন্টু 9.8, 53.9। সরি 5.5 লিখতেছি কেন, 4 হইব। আগের অঙ্কের 5.5 মাথা দিয়ে গেছে। 4 ইন্টু 9.8, 39.2। 39.2 নিউটন। তোমরা এফ পেয়ে গেলাম। এবার এ লাগবে। তো আগের ঘটনা থেকে বলছি, এ মানে কি? এ মানে দুইটা মাত্রা। এখন বলতে গেলে আমার কাছে মাত্রা আছে তিনটা, 1 2 3। কোন দুইটারে গুণ করব? আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে পারি, দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করতে পারি, অথবা প্রস্থের সাথে উচ্চতা গুণ করতে পারি। আমার ঘটনা আছে তিনটা। কি কি? আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে পারি, দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করতে পারি, অথবা প্রস্থর সাথে উচ্চতা গুণ করতে পারি। এই তিনটা করে কি আমি ক্ষেত্রফল পেতে পারি। এই তিনটা থেকে কি আমি ক্ষেত্রফল পেতে পারি। এখন কোনটা গুণ করবো? তোমাকে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে সর্বোচ্চ চাপ। সর্বোচ্চ চাপ মানে পি এর মান, এটা থাকবো ম্যাক্স, সর্বোচ্চ। এখন আমি এর মান কোনটা বসাবো? দেখো, সবার আগে দেখো পি আর এর সম্পর্ক কি। পি এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, পি উপরে এ নিচে। তার মানে কি? সম্পর্কটা উল্টা, মানে ব্যস্তানুপাতিক। তুমি যদি এর মান বেশি বসাও, পি এর মান কম আসবো। এর মান কম বসাও, পি এর মান বেশি আসবে। তাহলে বুঝতেছি এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অথবা প্রস্থ ইন্টু উচ্চতা, এদের মান যেটা সবচেয়ে কম, সেটার জন্য কি আমি পি এর মান সবচেয়ে বেশি পাবো, কারণ আমার এখান থেকে কি সর্বোচ্চ চাপ চাইছে। তাহলে এখন হলো কোন দুইটা গুণ করলে আমি ছোট মান পাবো দেখি। দেখো কোন দুইটা মান ছোট? দৈর্ঘ্য 40, প্রস্থ 20, উচ্চতা 10। ছোট মান হলে যে 20 আর 10। তার মানে বুঝতেছি প্রস্থ আর উচ্চতা গুণ করলে আমি ক্ষেত্রফলের সবচেয়ে ছোট মান পাবো। আর যেহেতু এ আর পি ব্যস্তানুপাতিক, যেহেতু এর মান ছোট বসাবো, পি এর মান সর্বোচ্চ আসবে। তোমরা ম্যাথটা করি। তো এ আমরা ছোট দুইটা মান নিব। প্রস্থ 20 সেন্টিমিটার মানে কি 0.2 মিটার, আর উচ্চতা 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার। তাহলে 0.2 ইন্টু 0.1, এটা আসবে তোমার 0.02, যেহেতু ক্ষেত্রফল মিটার স্কয়ার। তাহলে এফ কত? এফ হইলো আমার 39.2, আর এর মান হলো 0.02। কত আসে? 39.2 ডিভাইড বাই 0.02, 1960। 1960 প্যাসকেল। ঠিক আছে। আর আরেক ভাবে করতে পারো, আরেক ভাবে হলো তুমি তিনবারই পি বের করতে পারো। একবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এর জন্য পি বের করবা, পি ওয়ান আসবো। তারপর দৈর্ঘ্য উচ্চতা গুণ করে আরেকবার এ নিবা, ওটা তোমার পি টু আসবো। আর প্রস্থ উচ্চতা বের করে পি থ্রি আসবো। তো দেখবা এদের মধ্যে যার মানটা সর্বোচ্চ তারে বলবো সর্বোচ্চ মান। তো আমরা এখানে একবারই করে ফেললাম, তুমি সেটা তিনবারে করতে পারো। একবার এর মান নিবা কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে, আরেকবার এর মান নিবা দৈর্ঘ্য উচ্চতা গুণ করে, আরেকবার এর মান নিবা প্রস্থ উচ্চতা গুণ করে। তিনবারের জন্য তিনটা পি আসবো, যেই পি এর মান বড় সেটা তুমি অ্যান্সার নিবে। আমরা আর কি একবারে করে ফেললাম। তাহলে এটা হলো অ্যান্সার, 1960 প্যাসকেল। এবার গহ করি। গহ কি বলছে? কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে? মানে কাঠটা সমুদ্রের পানিতে কত অংশ ভেসে থাকবে, কত অংশ? তো গহতে আসি। এর আগে ফর্মুলা গুলি করে দিই। পার্সেন্ট ডুবে থাকা, মানে তুমি যদি জানতে চাও কত পার্সেন্ট ডুবে আছে, তাহলে তোমার ফর্মুলা হলো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব। এটা কার ঘনত্ব? বস্তুর। আর এটা কার ঘনত্ব? তরল। রো প্রাইম যেটা, সেটা হলো বস্তু, আর নর্মাল রো হলো তরলের ইন্টু 100%। এটা কি, তুমি যদি বস্তুর ঘনত্বরে তরলের ঘনত্ব দিয়ে ভাগ দাও, সেটা 100% করো, তুমি কি পাইবা? কত পার্সেন্ট ডুবে আছে।
আর তুমি যদি এর উল্টোটা জানতে চাও কত পার্সেন্ট ভেসে আছে, তাহলে কিছুই না, জাস্ট 1 থেকে এটা মাইনাস করো। 1 থেকে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব, এটা মাইনাস করার পর 100% করবে। অথবা এই টোটাল মানটাকে বের করে তুমি 100 থেকে মাইনাস করে দেবে। তো আমাদের এখানে কোশ্চেন করছে কোনটা, ভেসে থাকা। তো আমরা নিচের ফর্মুলাটা দিয়ে করব। তাইলে আমরা ম্যাথটা শুরু করি। ভেসে থাকবে সমান সমান ফর্মুলা কি, 1 মাইনাস রো প্রাইম, রো প্রাইম মানে কি বস্তুর ঘনত্ব, আর রো মানে তরলের ঘনত্ব, ইন্টু 100%। তো আমরা বস্তুর ঘনত্ব বের করি আগে, দুইটা মানই বের করা লাগবে। বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব কোনটাকে আমরা ধরতেছি, রো প্রাইম। রো প্রাইম সমান সমান কি, বস্তুর ঘনত্ব আগে দেখো দেওয়া আছে, দেওয়া নাই। দেওয়া না থাকলে কি, রো এর ফর্মুলা বসাও। রো এর ফর্মুলা কি, এম বাই ভি। এম কত, বস্তুর ভর কত, বস্তুর ভর হলো 4 কেজি। এই যে দেখো 4 কেজি দেওয়া আছে, 4 কেজি। আর আয়তন, আয়তন মানে কি, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অথবা ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমাদের এখানে তিনটাই দেওয়া আছে। দৈর্ঘ্যটা হলো 0.4 মিটার, যদি মিটার নিয়ে যাই তাহলে আমাদের দৈর্ঘ্য হলো 0.4, প্রস্থ হলো 0.2, আর উচ্চতা হলো 0.1। এই তিনটাকে যদি আমরা গুণ করি আমরা আয়তন পেয়ে যাই। আয়তন কত আসে, তুমি এটাকে গুণ করো, 0.4 ইন্টু 0.2 ইন্টু 0.1। আমাদের আয়তন আসে হলো 8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। তো এই মানটাকে আমরা ওখানে বসায় দেই, 8 ইন্টু 10 ইনভার্স 3। তো আমাদের এখানে রো এর মান আসে হলো 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 ইনভার্স 3। তোমাদের বস্তুর ঘনত্ব চলে আসলো 500 কেজি পার মিটার কিউব। এবার আরেক, তো এই যে এটা পেয়ে গেলাম। এবার হলো আমাদের রো লাগবে। রো মানে কি, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। তো সবার আগে কথা হলো তরলটাকে, তরলটা হলো যার মধ্যে নিমজ্জিত করতেছি। কোথায় নিমজ্জিত করতেছি, সমুদ্রের পানিতে। সমুদ্রের পানির ঘনত্ব তুমি দিয়েই দিছি, 1.03 ইন্টু 10 পাওয়ার 3। কত, 1.03 ইন্টু 10 পাওয়ার 3 কেজি মিটার কিউব। তো মানগুলা বসায় দাও। 1 মাইনাস বস্তুর ঘনত্ব হইল 500, আর ওটা হলো 1.03 ইন্টু 10 ইনভার্স 3। এটাকে ক্যালকুলেশন করে 100% করে দিবা। তো ক্যালকুলেশনটা করে ফেলো, 1 মাইনাস 500 ডিভাইডেড বাই 1.03 ইন্টু 10 পাওয়ার 3 টু 100%। তো মান চলে আসে কত, 51.46%। তাহলে সমুদ্রের পানিতে ভেসে থাকবে 51.46%। এতটুকু ছোট একটা অঙ্ক ছিল। তো এর সাথে কি আমাদের কি বোর্ড ছিল, বোর্ডের নামই তো ভুলে গেলাম, রাজশাহী বোর্ড। তো এটা ছিল হলো আমাদের রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2022। তো রাজশাহী বোর্ড 22। আচ্ছা, তো আমাদের পরবর্তী বোর্ড হলো যশোর 2022। তো কোশ্চেনটা নিয়ে নেই। তো কোশ্চেনটা নিলাম, একটু বড় করে নেই। তো কি বলছে, তেল নিষ্কাশনের জন্য এত বল প্রয়োজন, মানে ওনার তেল নিষ্কাশন করতে কি 20,000 নিউটন বল প্রয়োজন। একটা হাইড্রোলিক প্রেসের ছোট বড় পিস্টনের ব্যাসার্ধ 1:10, ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করা হলো। ছোট পিস্টনে 300 মিটার সরণ হয় আর বড় পিস্টনে সরণ হয় 3 সেন্টিমিটার। ঠিক আছে। গতে কি বলছে, গতে বলছে বড় ও ছোট পিস্টনের কাজের পরিমাণ সমান নির্ণয় করো। কি বলছে, বলছে হইলো বড় পিস্টনের কাজ মানে W1 আর W2 এই দুইটা সমান, এটা দেখাই দেবো। W1 কিভাবে করবো, W সূত্র কি, Fs, আর W2 এর সূত্র কি, ওই Fs। তো F1 S1 একবার বের করবা, F2 S2 একবার বের করবা। এবার দুইটার ভ্যালু সমান দেখাইবা, সমান দেখাইবা না, অ্যাকচুয়ালি সমানই আসবো। তো চলো আমরা W1 টা আশা করি করে ফেলতে পারবো। তো দেখি ভ্যালু কি কি লাগবে। W1 বের করার জন্য F1 লাগবে, S1 লাগবে। S1 মানে হলো L1,
এস আর এল একই। দেখি F1 দেওয়া আছে, এই যে দেখো F1 দেওয়া আছে ছোট পিস্টন, F1 মানে কি ছোট পিস্টন, আর L1 এ দেখো ছোট পিস্টনের সরণ দেওয়া আছে। এবার দেখি বড়টার জন্য F2 লাগবে, L2 লাগবে। L2 দেওয়া আছে কিন্তু F2 দেওয়া নেই, এটা কিন্তু আমরা F2 ভাইবো না, এটা হলো প্রয়োজন, দরকার না, এটা আলাদা বিষয়। তো সবার আগে দেখতেছি F1 আছে, L1 আছে, L2 আছে, F1 টা আমাদের F2 টা বের করতে হবে। চলো F2 টা বের করে ফেলি। F2, এখন F এর সাথে সম্পর্ক আছে কার কার, A এর সম্পর্ক আছে, L এর সম্পর্ক আছে। কোনটা নিমু, যার দুইটা ভ্যালু দেওয়া আছে। A এর দুইটা ভ্যালু দেওয়া আছে নাই, L এর দুইটা ভ্যালু দেওয়া আছে, দেখো 303। তাহলে L দিয়া করি, F বাই F, L বাই L। যেহেতু F2 বের করবো, F2 টা উপরে রাখলাম, নিচে 1 দিলাম, আর L এর সাথে যেহেতু সবার উল্টা সম্পর্ক, ওর যেহেতু উপরে 2, ওর উপরে হবে 1, নিচে হবে 2। তাহলে F2 সমান সমান হইব L1 ডিভাইডেড বাই L2 ইনটু F1। ঠিক আছে, L1 কত, L1 হইলো আমার 3, আর L2 কত, L2 হইলো 300। ঠিক আছে, নাকি উল্টা পাল্টা লাগতেছে না, ঠিক আছে। আর F1 কত, F1 হইলো 100। ঠিক আছে, তো ভাগ করি, 3 ভাগ 300 ইন্টু 100। না, ঘাপলা বললাম কোনো জায়গায়। F2 তে তো বল বেশি আসলে, দাঁড়াও ক্রস চেক করি। L1, L1, ও আচ্ছা আচ্ছা উল্টা বসেছি, L1 হলো 300, আর ওইটা হইলো 3। তাহলে কত আসে, 10,000, 10,000 নিউটন। দেখো F2 পেয়ে গেলাম, এবার ইজিলি বের করতে পারবো। ওই রাবার কো, আচ্ছা ইরেজার। তাহলে W1 বের করি, W1 সমান সমান কি হবে, F1 L1। F1 কত, F1 হইলো 100, আর L1 কত, L1 হইলো, আচ্ছা এর আগে একটা জিনিস বলি, এখানে সবাই খেয়াল করবা, আমি 300 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার বসাই দিছি। সবাই অনেকে কোশ্চেন করতে পারে এখানে কেন মিটারে নেওয়া হইলো না। মিটার না হইলো না, যখন দেখবা এই যে এরকম সিচুয়েশন থাকবে, একই চলকের দুইটা ভ্যালু থাকবে, দেখো F এর দুইটা ভ্যালু আছে, L এর দুইটা ভ্যালু আছে, এইসব ক্ষেত্রে আবার ভাগ অবস্থা আছে, এইসব ক্ষেত্রে তুমি চাইলে একক পরিবর্তন না করে বসাইতে পারো, চাইলে সেন্টিমিটারে বসাইতে পারো, কিন্তু দোনোটাই একই এককে বসাইতে পারো। দেখো সেন্টিমিটারে বসাইছি ঠিক আছে, কিন্তু দোনোটাই সেন্টিমিটার আসে, সুবিধা কি দেখো, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা চলে যায়, অ্যাকচুয়ালি একে কোনো ফ্যাক্ট হয় না। তো যখন দেখবা একই জিনিস যখন দুইবার ভাগ অবস্থায় থাকবো, তখন তুমি চলক পরিবর্তন না করে বসাইতে পারবা, কিন্তু অবশ্যই দুইটা সেম বসাইতে হবে। কিন্তু এইখানে আবার L সেন্টিমিটার বসাই দিলে হইব না, এখানে কিন্তু ওটা ভাগ অবস্থা নেই, এখানে ওটা 300 সেন্টিমিটার থেকে মিটার নিতে হইব, 300 সেন্টিমিটার মিটার নিলে কি হইব, 3 মিটার, তাহলে 3। কি হলো, পিসি কি ঘুমাই যেতেছে নাকি? এই আমরা গণিতে ব্যাক, ঠিক আছে, পিসি ম্যাথের ঠেলে পিসির মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা F1 100, L1 কত, L1 হলো 3, তোমার কত আসবো, কাজ আসবো 300, কাজের একটা চুল। এবার W2 বের করি, W2 কত, F2 L2, F2 কত, 10,000, একটু আগে বের করছি, আর L2 কত, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মানে কি 0.03 মিটার, 0.03, এটা যদি গুণ করো 300 জুলি পাইবে। এবার দেখো W1 আর W2 কি সমান, এই যে দেখো ঘটনা সত্য, ঠিক আছে, যেটাই দেখাতে হচ্ছে বড় ছোট পিছনে কাজের পরিমাণ সমান, নিচে লেখা দিবা হ্যাঁ বড় ও ছোট পিছনে কাজের পরিমাণ সমান। তো এবার গ হতে যাই, গতে কি বলছে, গতে বলছে তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে পিস্টনের ব্যাসার্ধ বড় পিস্টনের ব্যাসার্ধ কত গুণ করতে হবে। মানে ওই যে বলছে তেল নিষ্কাশনের জন্য কি বল পেতে, ওই যে ওনারা বলছিল তাকাও, তেল নিষ্কাশনের জন্য কি 2000 নিউটন বল পাইতে হইব। আমরা বল দেই কোথায়, বল দেই হইলো F1 এ, বল পাই কোথায়, F2, তাহলে F2 এর ভ্যালু ওনারা বলতাছে 20,000 করতে হইব। F1 সেমই থাকবে, F1 এর কথা যদি বলে নেয়, F1 ওই যে 100 নিউটনই থাকবো, F2 হইতে হবে 20,000 নিউটন। এখন F2 কত আছে, 10,000 নিউটন, কিন্তু ওনারা চাইতেছে 20,000 নিউটন। এটা পাইতে হলে বড় পিস্টনের ব্যাসার্ধ কতটুকু বাড়াইতে হইবে, ঠিক আছে।
তো এফ আর আর এর মাঝখানে আমাদের ফর্মুলাটা হইব, এখন আর কোথায় আছে, আর থাকে এর ভিতর, তো ফর্মুলাটা অ্যাকচুয়ালি হইব এফ আর এর মাঝে, তাহলে এফ বাই এফ সমান সমান এ বাই এ, তাহলে এফ ওয়ান এফ টু এ ওয়ান এ টু, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এফ ওয়ান কে এফ ওয়ান রাখলাম, এফ টু কে এফ টু রাখলাম, এ কে ভাঙা, এ মানে কি পাই আর ওয়ান স্কোয়ার, আর এ টু মানে কি পাই আর টু স্কোয়ার, পাই আর পাই কাটা, এখানে অ্যাকচুয়ালি কি থাকে এফ ওয়ান বাই এফ টু সমান সমান আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার। তবে এখান থেকে অ্যাকচুয়ালি কার ভ্যালু বের করবো, আমি ভ্যালু বের করবো আর টু এর, তো আর টু যদি নিজে যাওয়ার সাথে স্কোয়ার ওয়াইসা পারবো, তাহলে আর টু কে যদি তুমি এক পাশে করো, আর টু কি ওই পাশে উপরে যাইব, ওই পাশে উপরে যাইব, আর এফ ওয়ানটা কি এই পাশে নিচে চলে আসবো, আর ওয়ান ওই পাশে উপরে যাইব, আর এফ ওয়ান এই পাশে নিচে চলে আসবো, আর এখানে এফ টু যেহেতু নিচে, ও আবার এই পাশে উপরে চলে আসবো। তো দেখো, তাহলে এখানে আর আর টুটা প্রথমে এই পাশে উপরে লিখি, আর টু সমান সমান হইব আর ওয়ান ওই পাশে আগে দিয়ে উপরে আছে, এফ ওয়ানটা উপর থেকে নিচে আসলো, আর এফ টুটা উপরে চলে গেল, ঠিক আছে, এই হলো আমার ফর্মুলা। আচ্ছা আর টুর সাথে কিন্তু স্কোয়ারও চলে আসছে, তো এই জিনিসটা নিজে একবার বুঝছো, আমি একটু বুঝলাম না জটিল ভাবে বুঝলাম কিনা, তো অ্যাকচুয়ালি ফর্মুলাটা হইবে এই আর টু স্কোয়ার সমান সমান আর ওয়ান স্কোয়ার ইন্টু এফ টু ডিভাইড বাই এফ ওয়ান, আর এখান থেকে শুধু আমার আর টুটা দরকার, তাহলে স্কোয়ার ওই পাশে গেলে কি রুট হয়ে যেত, আর ওয়ান ইন্টু এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান, আচ্ছা আর ওয়ান স্কোয়ার আছে, ঠিক আছে। এবার আর ওয়ান এর মানটা বসাই, আর ওয়ান কি আর ওয়ান আমাদের অনুপাত আকারে দিছে, তো ওয়ান বসাই, আর ওয়ান এর মান হলো ওয়ান, ওয়ান এর স্কোয়ার, এফ টু কত, এফ টু লাগবে আমার 20,000, আর এফ ওয়ান কত, এফ ওয়ান ওই যে 100, এটার জন্য আর টু কত আসে, আর টু আসে রুট ওভার অফ ওয়ান স্কোয়ার ইন্টু 20,000 ডিভাইডেড বাই 100, তো আর টু আমার খুব সম্ভবত আসে হইল 14, তাই একটু শিওর হয়ে নেই, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, আর টু আসে আমার কত, আর টু আসে হইল 14.14, ঠিক আছে। এখন বলছে এটা কি, এটা ধরো আর টু প্রাইম ধরে নেই, কারণ অলরেডি একটা আর টু আছে, এখন তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য করো, ঠিক আছে। তো এটা কিভাবে করবা, তোমার বর্তমানে কি আর টু প্রাইম বের করলা, আর আগে কি ছিল, আগে একটা আর টু ছিল, এটা এইভাবে ভাগ অবস্থায় রাখো, এবার সমান সমান দিয়ে এদের মানটা বসাও, এখানে নতুন আর টু এর মান কত, নতুন আর টু এর মান হলো 14.14, আর আগের আর টু এর মান কত, আগের আর টু এর মান যদি দেখো 1:10 ছিল, প্রথমটা ছিল আর ওয়ান, এরপরটা ছিল আর, আগের আর টু ছিল 10, এই ঘটনাটা আশা করি বুঝতে পারছো, আগের আর বর্তমানের আর টু আমি আগের আর টু দ্বারা ভাগ করতেছি, 14.14 আমি 10 দ্বারা ভাগ করলাম, তো এখানে আর টু এর রেখা আমি আগের আর টু এর ওই পাশে পাঠিয়ে দিলাম, 14.14 ভাগ 10 ইন্টু আর টু, এটা যদি ভাগ করো, ভাগ করলে আসবো 1.414 আর টু, মানে এই টোটালটার মানে কি দাঁড়ালো, মানে দাঁড়ালো বর্তমান বড় সিলিন্ডারের ব্যাসার্ধ হইব আগের সিলিন্ডারের 1.414 গুণ, ঠিক আছে, মানে ওই যে তুমি যে 20,000 চাইতেছো, ওইটা যদি চাও তাহলে তোমার বর্তমান ব্যাসার্ধ কত করতে হইব, আগের ব্যাসার্ধে এত গুণ করতে হইব, অ্যাকচুয়ালি পুরা পারপোজটার এই মানে হইল, ঠিক আছে, মানে আগের ব্যাসার্ধে এত গুণ করলে আমার বর্তমান ব্যাসার্ধ এত হইব, ফলে কি ওই যাবে 20,000, ঠিক আছে। তুমি চাইলে এই পর্যন্ত আইনো ম্যাথ শেষ করতে পারো, মার্কস হয়তো এক কম দিতে পারে, এই পর্যন্ত করলে আর কি বেটার, ঠিক আছে। তো এই হলো আমার অ্যান্সার, যশোর বোর্ডের গ। তো পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, কুমিল্লা 22। আচ্ছা কুমিল্লা 22 আসলাম,
কুমিল্লা 22-এর সৃজনশীলটা হলো এই। কুমিল্লা 22-এর সৃজনশীলটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে চলে আসলো। তো এটা কি, এটা হলো আমাদের কুমিল্লা 2022, ঠিক আছে। একটা পিস্টনের চিত্র দেওয়া আছে, গতে কি বলছে, পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল, কি চাইছে, ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল মানে কি, F2 বের করতে বলছে, ঠিক আছে। F2, তাহলে আমরা ফর্মুলা কি জানি, F এর ফর্মুলা জানি F বাই F, A বাই A, L বাই L, F1 F2 A1 A2 L2 L1। এখানে মাথায় রাখবা F আর A ভাই ভাই, এর জন্য F এর উপরে 1, এর উপরে 1, আর L হইল সবার সাথে শত্রুতা নেই, তো সবার উপরে 1, L এর উপরে 2, ঠিক আছে। তো এক কথা মনে রাখবে, L হইল সবার উল্টা, সবার উপরে 1 থাকলে L হইবে উল্টা 2, আর F আর A সেম সেম। এখন কথা এখান থেকে কাদের নিব, কাদের নিব, আমার তো মেইনলি F এর সাথে A বা L নিতে হইব। তো অ্যাকচুয়ালি যেই দুইটার ভ্যালু দেওয়া আছে, মানে A যদি নাও, এর দেখো দুইটা ভ্যালু দেওয়া আছে কিনা, হ্যাঁ এর দুইটা ভ্যালু দেওয়া আছে, আর L নিলে দেখো L এর শুধু একটাই ভ্যালু দেওয়া আছে। আমরা কি, আমরা A এর সাথে F এর সম্পর্কটা, এখানে ফর্মুলা দাঁড়াইবে হইল F বাই F, A বাই A। যেহেতু F2 বের করবো, তাহলে F2 টার উপর দিলাম, তাহলে নিচে হইব 1, আর A আর F একই, তাহলে এর উপরে হইব 1, নিচে হইব, সরি এর উপরে হইব 2 আর নিচে হইব 1, তাহলে F2 সমান সমান কি হইব, F2 সমান সমান A2 বাই A1 ইন্টু F1। তো A2 মানে কি, A2 মানে হইল পাই R2 স্কয়ার, আর A1 মানে কি, A1 মানে হইল পাই R1 স্কয়ার, আর F1 তো F1 ই, এখানে পাই আর পাই কাটা, চলে পড়ে থাকে হইল R2 স্কয়ার আর R1 স্কয়ার ইন্টু F1। এবার মানগুলো দেখি, ও আচ্ছা এর ভ্যালু আমাকে দেওয়াই ছিল আগে, তো এত কাপচাপ লাগবে না, আমি ডাইরেক্টই বসাই দিতে পারবো। A2 কত দেওয়া আছে, A2 দেওয়া আছে 25 মিটার স্কয়ার, কত 25। A1 কত দেওয়া আছে, A1 দেওয়া আছে 5, আর F1 কত দেওয়া আছে, F1 দেওয়া আছে 100 কেজি। আচ্ছা এটা F1 না, তো F1 বের করতে হলে তোমার যেহেতু ভর দেওয়া আছে, তোমাকে এটা mg করে বের করতে হবে। m দেওয়া আছে 100, g হইলো 9.8, তো এটা তুমি চলে আসবে 98 নিউটন। দেখি গুণ করে তাও দেখি, 100 ইন্টু 9.8, হ্যাঁ না 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 980 হইব, 980 নিউটন, 980। এখানে ভাগ করো 25/5 ইন্টু 980, কত চলে আসে, 4900 নিউটন। সুতরাং ঊর্ধ্বমুখী বল 4900 নিউটন, যদি ভুল না করে থাকি, ঠিক আছে। এবার গহতে আসি, গহতে কি বলছে, বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না। বড় পিস্টনটা কি, এই যে বড় পিস্টনটা, এটা কি বলছে, 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবো কিনা, মানে L2 এর ভ্যালু কি 3 সেন্টিমিটার হতে পারবো কিনা, ঠিক আছে। এখানে আমাদের L1 টা দেওয়া আছে 2 সেন্টিমিটার, আমাদের L2 3 সেন্টিমিটার হতে পারবে, জাস্ট এটা জানতে চাইছে। তো তুমি L এর সাথে এদের যে কোনো একটাকে রেখা ফর্মুলা করতে পারো, F কে রেখা ফর্মুলা বানাতে পারো, মানে তুমি F বাই F, L বাই L ফর্মুলা ইউজ করতে পারো, অথবা A বাই A, L বাই L ফর্মুলা ইউজ করতে পারো একই, কারণ F এর আমাদের দুইটা ভ্যালু জানা আছে, A এরও আমাদের দুইটা ভ্যালু জানা আছে। তো আমি F দিয়ে গেলাম, ঘ F1, আচ্ছা এলটাকে ডান পাশে রাখি, যেহেতু এল এর মান বের করবো, এল বাই এল সমান সমান এফ বাই এফ। L2 এর মান যেহেতু বের করবো, এর জন্য উপরে L2 দিলাম, নিচে L1 হবে, আর মনে রাখবা L এর সাথে সবার সম্পর্ক উল্টা,
তো উপরে এল যেহেতু 2, এফ হবে 1 আর নিচে হবে 2। এখান থেকে আমি L2 বের করবো। তোমার ফর্মুলা হবে F1 ডিভাইডেড বাই F2 ইনটু L1। ঠিক আছে? তো F1 কত ছিল আমার? F1 ছিল খুব সম্ভবত এই যে 980 আর F2 ছিল 4900। F1 হলো আমার 980 আর F2 হলো 4900 আর L1 ছিল হলো 3 সেন্টিমিটার। তাহলে F1 কত? F1 হলো 980, F2 হলো 4900, L1 হলো 3 সেন্টিমিটার। তুমি চাইলে এটা মিটার নিয়ে বসাইতে পারো। আচ্ছা, এবার এটাকে ভাগ করো। 980 ডিভাইডেড বাই 4900 ইন্টু 3 কত চলে আসলো? 0.6। ও সরি, L1 2 ছিল, L1 3 না, L1 ছিল 2 সেন্টিমিটার। তাইলে এখানে বসবে হইল 2। তো আমার এখানে ভ্যালু আসে 0.4। আমি যেহেতু L1 এর মান সেন্টিমিটারে বসাইছি, এর জন্য আমার L2 এর মান অবশ্যই সেন্টিমিটার আসে। তাহলে L2 কি দেখলাম? L2 হলো 0.4, মানে আমাদের যে বড় পিস্টনটা সেটা কি 0.4 cm উপরে উঠবে। কিন্তু আমাদের থেকে কি জানতে চাইছিল? আমাদের থেকে জানতে চাইছিল হলো এটা কি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কিনা, ঠিক না? কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করে কি দেখতেছি? বের করে দেখতেছি না, এটা 0.4 সেন্টিমিটার উপরে। তোমরা নিচে সুন্দর করে লেখা দাও, না এটি 3 cm উপরে উঠতে পারবে। তো ইজি ছিল আমাদের কুমিল্লা 22 কমপ্লিট। আমরা পরের কোশ্চেনের দিকে যাই। কুমিল্লা 22 এর পর কি আছে? চট্টগ্রাম বোর্ড 2022 কোশ্চেনটা নিয়ে নেই। তো কোশ্চেনটা পড়ি। একটা বক্স দেওয়া আছে, আচ্ছা উপরে এগুলো কি কেটে দিই। তোমার এখানে একটা এ বস্তু দেওয়া আছে, এ বস্তু কি একটা ঘনক, ঘনক বা একটা চারকোনা বক্স, আর বি হলো একটা সোনার বার, মানে একটা স্বর্ণের বার দেওয়া আছে। তো ঠিক আছে, দেখলাম গতে কি বলছে। গতে বলছে এ বস্তু এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। কি বলছে? চাপ বের করতে বলছে। প্রেসার, খুব প্রেসার মাথায়, খুব প্রেসার। পি সমান সমান এফ বাই এ। ফর্মুলা সবাই জানি। তোমার দুইটা ভ্যালু জানতে হইব, এস জানতে হইব। এস কি দেওয়া আছে? এফ দেওয়া না থাকলে এম এর মান খুঁজবা। এম দেওয়া আছে, এম কত? 600 গ্রাম। 600 গ্রাম মানে কি 0.6 কেজি। আর এফ সমান সমান কি জানি? এফ সমান সমান জানি এম জি। এম এর মান হলো 0.6, জি এর মান হলো 9.8। কত আসে? দুটো গুণ করলে 0.6 ইন্টু 9.8, 5.88, 5.88 নিউটন। আর কি লাগবে? এ লাগবে। এ আমার কি চাইছে? এ বি তল, মানে এ আর বি কে গুণ করে নিতে হবে। এ 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার, আর বি 5 সেন্টিমিটার মানে কি 0.05 মিটার। কিছুই না, জাস্ট মিটার কনভার্ট করে দিলাম। তাহলে এ হইব এ ইন্টু ভি। এ হইল আমার 0.1, বি হইল 0.05। তো 0.1 ইন্টু 0.05, এটা চলে আসে 5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার, যেটা আয়তন বের করছি। এফ কত? এফ হইলো 5.88 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 ইনভার্স 3। তো 5.88 আমরা কি করবো? 5 ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করবো। আমাদের ভ্যালু কত চলে আসে? ভ্যালু চলে আসে 1176 প্যাসকেল। চাপের মান কত? চাপের মান হলো 1176 প্যাসকেল। আনসার। ঠিক আছে, এবার আমরা ঘর দিকে আগাই। গতে কি বলছে? সোনার বাটিতে খাদ মেশানো কিনা। এখন কথা হলো কোনো কিছু
ভেজাল আছে কি না এটা কিভাবে বুঝবা? এটা বুঝবা হইলো তোমাকে যেই বস্তুটা দিব, যে কোনো একটা বস্তু দিচ্ছে, ধরো এই এক্স বস্তু, তুমি কি করবা, এই বস্তুর ঘনত্ব বের করবা। ঘনত্ব মানে কি, রো বের করবা। তো রো এর অবশ্যই একটা মান আসবো। তারপর ওই ঘনত্বটা বের করার পর ওর যে অরিজিনাল অরিজিনাল ঘনত্ব সেটার সাথে কম্পেয়ার করবা। তো এইটা আর এটা যদি সেম হয় তাহলে বুঝবা জিনিসটা পারফেক্ট আছে, আর জিনিসটা যদি না মিলে তাহলে বুঝবা ভেজাল আছে। তাহলে আমার কি সোনার বারটা খাদ মেশানো মানে ভেজাল আছে কিনা জানতে চাইছি, তাহলে কি করবো, সোনার বারটা রো বের করব। রো বের করার পর দেখবো সোনার বারের আসল ঘনত্ব, ওটা যদি মিলে তাহলে ভেজাল নাই, আর না মিলে ভেজাল আছে। তাহলে এই যে দেখো আসল সোনার বারের ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমি কি করব, আমি এখানে যে ঘনত্বটা বের করব ওইটাই 19,300 সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যদি মিলে তাহলে খাঁটি, আর না মিলে ভেজাল আছে। তো গহতে আমার টাস্ক কি, গহতে টাস্ক হলো সোনার বারের ঘনত্ব বের করবো। তাহলে ঘনত্ব, ঘনত্ব কি রো, রো সমান সমান কি এম বাই ভি। তাহলে আমার সোনার বারের ভর লাগবো, সোনার বারের ভর কত, আচ্ছা সোনার বারের বাতাসে ওজন দেওয়া আছে, ভর দেওয়া নাই, বাতাস ওজন দেওয়া আছে। ওজন মানে কি, ওজন মানে হইল ডব্লিউ, আর ডব্লিউ সমান সমান কি এম জি। তাহলে এখানে এম সমান সমান কি হইব, ডব্লিউ বাই জি। ডব্লিউ মানে কি, ওই যে বাতাস ওজনটা, তাই ডব্লিউ মান কত, দ, আচ্ছা এখানে কি ভুল লিখছে, ওজন লেখা গ্রাম দিয়া রাখছে, আবার পানিতে ওজন দিয়া গ্রাম দিয়া রাখছে। এটা সম্ভবত গ্রাম না, নিউটন হইব। ঠিক আছে, খুব সম্ভবত নিউটন হইব, কারণ ওজন তো নিউটন, আর ওজন তো গ্রাম হয় না। তো এটা আমরা 10 নিউটনই ধরে নিলাম। আমাদের ডব্লিউ দেওয়া আছে 10 নিউটন। তাহলে ডব্লিউ বাই জি, ডব্লিউ কত 10, আর জি হইল 9.8। তাহলে ভাগ করা কত আসে, 10 ভাগ 9.8, 1.02 কেজি এম পেয়ে গেলাম। এখন নেক্সট আমার কি লাগবে, ভি লাগবে, মানে আয়তন লাগবে। এখন দেখো এই টোটাল ঘটনার মধ্যে আয়তন দেওয়া আছে কোনো, সোনার বারটার আয়তন দেওয়া নেই। এখন আয়তন যেহেতু দেওয়া নাই, কিভাবে বের করা যায়, কোনোভাবে বের করতে হইব। এখন এখানে যদি খেয়াল করো, এখানে দুইটা ভ্যালু দিছে, একটা হলো বাতাসে ওজন, আর একটা হলো পানিতে ওজন। এদের একটা ফর্মুলা আছে, মনে আছে আমরা শুরুতে করছিলাম, পানিতে ওজন সমান সমান কি বাতাসে ওজন মাইনাস লবতা। এখন বলো এদের কার মধ্যে আমি ভি খুঁজে পাবো। পানিতে ওজন মানে কি, পানিতে ওজন জাস্ট একটা ভ্যালু। বাতাস ওজন, বাতাস ওজন মানে কি ডব্লিউ সমান সমান এম জি। আর প্লবতা মানে কি, প্লবতা মানে ভি রো জি। দেখো প্লবতার মধ্যে আমার ভিটা লুকে আছে, আমি কি, আমি এখান থেকে প্লবতা বের করবো, তারপর প্লবতার থেকে ভিটা বের করবো। তাহলে পানিতে ওজন সমান সমান যদি বাতাস ওজন মাইনাস প্লবতা হয়, তাহলে প্লবতা সমান সমান কি হইব, প্লবতা সমান সমান হইব হইলো বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। ঠিক আছে, তাহলে আমার এখানে আগে প্লবতাটা বের করতে হইব, সাইডে করি। প্লবতা, প্লবতা সমান সমান কি হইব, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। আগের ফর্মুলাটা জাস্ট একটু ঘুরাই নিই। তাহলে বাতাস ওজন দেওয়া আছে 10 নিউটন, আর পানিতে ওজন দেওয়া আছে কত 9.48 নিউটন। আমরা আরেকবার বলতেছি, গ্রাম গুলারে আমরা নিউটন ধরতেছি, যেহেতু ওজনের একক নিউটন। তো 9.48 নিউটন, এটাকে মাইনাস করো, মাইনাস করলে কত আসে, 10 মাইনাস 9.48, 0.52, 0.52। প্লবতা একটা বল, এটা একক হবে নিউটন। এখন প্লবতা, প্লবতা মানে কি, প্লবতা মানে হলো ভি রো জি। তাহলে ভি সমান সমান কি হইব, ভি সমান সমান হইব 0.52 ডিভাইড বাই রো জি। 0.52, রো মানে কি, রো মানে 1000, যেহেতু পানিতে বলছে, তরলটা ছিল পানি। আর জি মানে কি, জি মানে হলো 9.8, এটাকে ভাগ করো, 0.52 ডিভাইডেড বাই 1000
ইন্টু 9.8, কত চলে আসে? আয়তন চলে আসে আমার কাছে, বড় একটা মান চলে আসে 5.3 ইন্টু 10 ইনভার্স 5 মিটার কিউব, যেহেতু আয়তন বের করছে। তো আমি ভি এর মান পেয়ে গেলাম। ভি এর মান কত? 5.3 ইন্টু 10 ইনভার্স 5 মিটার কিউব। এম এম কত? এম হলো 1.02, আর এটা হলো 5.3 ইন্টু 10 ইনভার্স 5। এটাকে ভাগ করি চলো। 1.02 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 10 ইনভার্স 5। তো এই দেখো আমার ঘনত্ব চলে আসে। ঘনত্ব চলে আসে কত? 19,245.2830 কেজি মিটার কিউব। এই হলো আমার ঘনত্ব চলে আসছে। এখন কত এলো? সোনার বারের আসল ঘনত্ব কত? আসল ঘনত্ব যদি তুমি প্রশ্নে খেয়াল করো, আসল ঘনত্ব হইল তোমার 19,300। এখন বলো দুইটার ঘনত্ব কি এক? এক না। যেহেতু এক না, তার মানে কি এতে ভেজাল মিশ্রিত আছে। ভেজাল না বলে খাদ মিশ্রিত আছে, যেহেতু এক। তো এটাই হলো আমার আনসার। যেহেতু এক না, অর্থাৎ এটা কি খাদ মিশ্রিত আছে। তো এটা কমপ্লিট। এটা আমরা কোন বোর্ড করলাম? মোস্ট প্রবাবলি আমরা এটা চট্টগ্রাম 2022 করলাম। ঠিক আছে, দেখি আরেকবার। হ্যাঁ, চট্টগ্রাম 22 করলাম। তো আমাদের নেক্সট চলে আসে সিলেট 2022। সিলেট 22 কোশ্চেনটা নিয়ে নেই। এলো কই চলে যায়? এই তো। এটা কি? সিলেট 2022। ঠিক আছে, এখানে আমাদের একটা পিস্টনের ছবি দেওয়া আছে। সব মান দেওয়া আছে, A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, এখানে M দেওয়া আছে, F2। ঠিক আছে, আচ্ছা, যেহেতু চিত্র দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, গতে যাই। গতে কি বলছে? C1 পিস্টনের উপর 10 কেজি ভরের বস্তু রাখলে C2 পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল? আগে বলছি, এই ঊর্ধ্বমুখী বল মানে কি? ঊর্ধ্বমুখী বল মানে F2। তোমার F2 বের করতে হইব। এখন কথা হলো, আমরা ফর্মুলা জানি। F এর সাথে A দিয়েও সূত্র করতে পারো, F এর সাথে L দিয়েও করতে পারো। কোনটা দিয়ে করব? যার দুইটা মানে দেওয়া আছে। এর কি দুইটা মান দেওয়া আছে? এই যে এর দুইটা মান দেওয়া আছে, L এর কোনো পুষ্টিই নেই এখানে। তো আমরা F আর A দিয়ে সূত্র করব। তো F বাই F ইকুয়াল হইব A বাই A। যেহেতু F2 বের করবো, উপরে দিলাম 2, নিচে 1, আর F আর A ভাই ভাই, তো এর উপরে হইব 2, নিচে হইব 1। তো F2 সমান সমান হইব A2 ডিভাইডেড বাই A1 ইন্টু F1। A2 কত? A2 4 সেন্টিমিটার স্কয়ার। তো আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে দুইটাই ভাগ অবস্থায় আছে, তুমি চাইলে এদেরকে মিটার স্কয়ারে না নিতেও পারো। যেহেতু দুইটা ওই ভাগ অবস্থায় আছে, তুমি চাইলে এদেরকে ডাইরেক্ট বসাইতে পারো, যেহেতু দুইটা কি ভাগ অবস্থায় আছে। তো চলো দেখি বসাইলে হয় কিনা। 4 আর সরি, উপরে তো A2। A2 কি? A2 হইলো 80, আর A1 হইলো 4। ঠিক আছে, আর F1 কত? F1 দেওয়া নাই সরাসরি। F1 সমান সমান হইব M1G। M হইলো 10, G হইলো 9.8, তাহলে আসলো 98 নিউটন। এটা কত? 98। এবার কাজ করো, 80/4 × 98 কত আসে? 1960 নিউটন। তাহলে এটা হলো আমার F2 এর ভ্যালু, অ্যান্সার। এখানে আরেকবার বইলা রাখি, যখন দুইটা ওই ভাগ অবস্থায় থাকবো, মানে এই যে এরকম সম্পর্কে থাকবো, তুমি চাইলে এদেরকে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে না নিয়ে অঙ্ক করতে পারো। তুমি যখন কোনো অঙ্ক এইভাবে থাকবো, ধরো AH
ভি সমান সমান এইচ, এ কিন্তু ভাগ অবস্থায় নাই, একজনই আছে। এখানে আবার সেন্টিমিটার স্কোয়ার বসাই দিলে অঙ্ক হইব না, যখন এ বাই এ এরকম থাকবো তখন বসাইতে পারবো। এটা বাকি সবার ক্ষেত্রে, ভি বাই ভি, এফ বাই এফ এদের বেলা, ঠিক আছে। তো এখানে একটা মাথা ক্লিয়ার করে রাখলাম, এবার ভেজালে পেলো না, সব জায়গায় আবার বসাই দিও না যে সাইড স্যার বস এই বসাই দিই, ঠিক আছে। একমাত্র ভাগ অবস্থায় যখন দুইটা এ ওই ভাগ অবস্থায় আছে, তুমি দুইটারে অন্য এককে বসাইতে পারো, কিন্তু দুইটা একই অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। তো গ কমপ্লিট। গ হতে যায়, C1 পিস্টনে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন বল প্রয়োগ করলে F1 ও F2 কে ছক কাগজে স্থাপন করে। তো এখানে মেইনলি তোমাকে একটা টেবিল বানাইতে বলছে, টেবিল না মেইনলি ছক কাগজ, গ্রাফ করতে বলছে, ঠিক আছে। গ্রাফে বলছে হইলো F1 এর জন্য তুমি F2 কত পাও, F1 এর দেখো তিনটা ভ্যালু বলে দিছে 1 2 3। এটা বলছে F1 যখন 1 তখন F2 কত, F1 যখন 2 তখন F2 কত, F1 যখন 3 তখন F2 কত। তো এটার জন্য একটা টেবিল করে ফেলি সবার আগে। ঠিক আছে, এটা আমাদের F1, এটা আমাদের F2। F1 এর তিনটা মান বলছে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন। তো তোমরা অ্যাকচুয়ালি F2 সমান সমান A2 A1 ইনটু F1, এখানে A2 আর A1 সেমই থাকবো, F1 একবার 1 নিউটন বসাইবা, একবার 2 নিউটন বসাইবা, আর একবার 3 নিউটন বসাইবা। এইভাবে ম্যাথ কইরা F2 এর তিনটা ভ্যালু বের করবা, ঠিক আছে। তো আচ্ছা করি, কইরাই দেই। কি হলো, কলম টলম কাজ করে না কেন? সরি, A1, A2 কত, A2 আমার 80, আর A1 হলো 4। 80 ডিভাইডেড বাই 4, প্রথমে F1 হলো 1 বসানো, এর জন্য কত আসে 80 ভাগ 4 ইন্টু 1, এটা আসে 20 নিউটন। এর কত আসবো 20 নিউটন, ঠিক আছে। এই আরেকবার F2 বের করি, F2 সমান সমান A2 A1 ইন্টু F1, A2 সেমই থাকবো 80 4, এবার F1 বসাবো 2, কত আসে দেখি, এবার আসবো 40 নিউটন। এখন আমার এটার জন্য ভ্যালু কত 40 নিউটন। আরেকবার করি, 3 এর জন্য F2 সমান সমান A2 A1 ইন্টু F1, A2 হইলো 80, A1 4, F2 হইলো 3। এবার চলে আসলো কত 60, 60 নিউটন। তো সবার আগে এরকম একটা টেবিল করবা, 1 2 3, এই তিনটা কইরা এই টেবিলটা রেডি করবা। তারপর তুমি একটা গ্রাফ পেপার নিবা, ঠিক আছে। গ্রাফ পেপারটা আমি একটু সুন্দর করে নিই। তো গ্রাফ পেপারে দুইটা অক্ষ নিবা, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। আচ্ছা দুইটাতে আমরা এফ বসাবো, এখন কথা হলো কোনটায় 1 বসবো কোনটায় 2 বসবো, ঠিক আছে। তো এক্স অক্ষ, এক্স অক্ষ মানে হলো স্বাধীন, আর ওয়াই অক্ষ মানে কি, ওয়াই অক্ষ মানে হলো পরাধীন। এক্স মানে এক্স স্বাধীন, এক্স রে তুমি কন্ট্রোল করতে পারবে না, এক্স নিজে বসবো। আর ওয়াই কারো বসার মানে কারো মান বসানোর ফলে ওর মান বের হতো। তো এখানে খেয়াল করো তো, তুমি যখন ম্যাথ করছো F1 এর মান বসাইছো না F2 এর মান বসাইছো, F1 এর মান বসাইছো আর F2 এর মান পাইছো, মানে F1 ইনপুট করছো, F1 এর জন্য তোমার F2 বের হয়েছে। তাহলে স্বাধীন কে, স্বাধীন হলো F1, কারণ ওকে তুমি আগে থেকে ফিক্স করা 1 2 3, আর ওর কারণে যে 20 40 60 বের হয়েছে। তাহলে এক্স অক্ষ যেহেতু স্বাধীন, এখানে যাবো F1, আর ওটা যেহেতু বের হয়েছে ওটা বসবো F2। এবার এখানে তুমি দাগ কাটো, এটা কি, এটা শূন্য দাগ, এটা 1, এটা 2, এটা 3,
আর এখানে তুমি দাগ কাটা পাইবা। ধরো একরে আমি 10 ধরলাম, ওটার আমি 20 ধরলাম, 30, 40, 50 আর 6 ধরলাম 60। এবার মান বসো। f1 এর মান কত? 1। 1 এর জন্য f2 তে কত পেয়েছো? 20। তাহলে এই যে f1 1, এটার জন্য f2 তে কত পেয়েছো? 20। তাহলে প্রথম ভ্যালুটা বসবো এই। f1 এ যখন 2, f2 তে কত পেয়েছো? 40। তাহলে f1 যখন 2, ওখানে কত পেয়েছো? 40। এই পাইছি। f1 যখন 3, মানে এটা যখন 3, f2 তে কত পেয়েছো? 60। তাহলে এটা যদি ক্রস করো এখানে, এখন এখানে যদি তুমি একটা রেখা টান দাও গ্রাফ পেপারে, দেখবে একটা স্ট্রেট লাইন পাইবা। ঠিক আছে? তারপর নিচে দিয়ে জাস্ট বলে দিবা যে আমরা একটা কি মূল বিন্দুগামী সরল রেখা দেখতে পাই। এখন এই মূল বিন্দুগামী সরল রেখার মানে কি? মানে হইল তুমি f1 কে যদি বাড়াও, f2 ও একই তালে বাড়বে। ঠিক আছে? এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে নিচ দিয়ে জাস্ট লেখা দিবা, অর্থাৎ আমরা যদি f1 বৃদ্ধি করি, f2 ও একই সাথে বৃদ্ধি পাইব। শেষ অ্যান্সার। তাইলে আমরা সিলেট বোর্ড 2022 কমপ্লিট করে ফেললাম। পরের কোশ্চেনে যাই। পরে কি আছে? বরিশাল 2022, মনু ডাইলে লবণ দিছো। আচ্ছা ঠিক আছে, ডাইলে লবণ বাদ দেই, কোশ্চেনে আসি। ঠিক আছে, আমাদের ডাইলে লবণ চলে আসলো, মানে কোশ্চেন চলে আসলো। এটা কি ছিল? বরিশাল বোর্ড 2022। আবার একটা পিস্টনের ম্যাথ, ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। গ, বড় পিস্টনের সরণ কত হবে? বড় পিস্টনের সরণ, বড় পিস্টনের সরণ মানে কি? L2 কত? তো L এর সম্পর্ক F এর সাথেও আছে, এর সাথেও আছে। এখন F নিমো নাকি A নিমো, যার দুইটা ভ্যালুই আছে? F এর দুইটা ভ্যালু আছে? না, দুইটা ভ্যালু দেওয়া নাই। এর কি দুইটা ভ্যালু আছে? হ্যাঁ, এর দুইটা ভ্যালু আছে। ডি মানে অ্যাকচুয়ালি এ, কারণ ডি মানে কি? ডি মানে হলো আর, আর আর মানে কি? আর মানে হলো এ। মানে আমি ডি থেকে আর পামু, আর আর থেকে এ পামু। ঠিক আছে? তো যেহেতু এই ক্ষেত্রে দুইটা ভ্যালু দেওয়া আছে, আমি এল আর এর সম্পর্ক। এবার ফর্মুলা কি হইব? এল বাই এল সমান সমান এ ডিভাইডেড বাই এ। যেহেতু এল টু বের করবো, উপরে এল টু দিলাম, নিচে 1 দিলাম। আমরা সবাই জানি এল এর সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ওর উপরে যেহেতু 2, ওর উপরে হইব 1, 2। তাহলে L2 সমান সমান কি হইব? L2 সমান সমান হইব A1 বাই A2 ইনটু L1। ঠিক আছে? এবার চলো, L1 দেওয়া আছে। L1 কত? এই যে 5 সেন্টিমিটার নিচে নামছে, 5 cm। তারপর A দেওয়া আছে A1। A1 মানে কি? A1 মানে হলো পাই R1 স্কয়ার। এখন R1 কিভাবে পাবো? R1 পাবো D1 কে হাফ করে। D1 কত? D1 হইল 2। D1 হইল 2 ভাগ 2, তাহলে এটা আসবো 1 cm। ঠিক আছে? তাহলে পাই R1 কত? R1 হইল 1 এর স্কয়ার। A2, A2 কার থেকে পাবো? পাই R2 স্কয়ার। R2 কার থেকে পাবো? D2 থেকে। D2 ডিভাইডেড বাই 2। D2 এর ভ্যালু কত? 30। 30 ভাগ 2, এটা আসবো 15 cm। তাহলে এটা আসবো পাই 15 স্কয়ার। ঠিক আছে? এখন সবাই এখানে কোশ্চেন করতে পারো, আমরা এই সেন্টিমিটার গুলোকে মিটারে কেন নিতেছি? তো একটু আগেই বলছি, যখন এরকম ভাগ অবস্থায় থাকবো, তুমি চাইলে মিটার বাদেও অন্য এককে রাখতে পারো, কিন্তু অবশ্যই দুইটা একই একক হইতে হবে। এটা সেন্টিমিটার থাকলে এটা সেন্টিমিটার থাকতে হবে। ঠিক আছে? এর জন্য আমরা সেন্টিমিটার নিতেছি। ঠিক আছে? আর এল এর অবস্থা দেখো, এল ও কিন্তু সেম ভাবে আছে। এর জন্য এল কেও আমরা ওই যে
5 সেন্টিমিটারই বসে গেছে, চেঞ্জ করলাম না। এল L1 কে যেহেতু 5 সেন্টিমিটার বসাবো, L2 এর মানও অবশ্যই সেন্টিমিটারই আসবে। ঠিক আছে, তাহলে এবার মান বসাই। A1 কত পাইছি? A1 পাইছি হলো পাই 1 স্কয়ার, আর ওটা কত পাইছি? পাই 15 স্কয়ার। আর L1 কত? L1 হলো আমার 5 সেন্টিমিটার। তাহলে পাই আর পাই কাটা, এটা যদি ক্যালকুলেশন করো 1 স্কয়ার ডিভাইডেড বাই 15 স্কয়ার ইনটু 5, এখানে চলে আসে 0.022। L1 এর মান যেহেতু আমি সেন্টিমিটারে বসাইছি, L2 এর ভ্যালু আমি তাহলে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হলো আমার অ্যান্সার, বড় পিস্টনের সরণ 0.022 সেন্টিমিটার। তারপর পরের কোশ্চেনে আসি। ছোট পিস্টনে 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনে প্রাপ্ত বলের গ্রাফ এঁকে তোমার মতামত ব্যাখ্যা করো। একটু আগে যে কোশ্চেনটা করলাম, মানে ওই যে সিলেট বোর্ড 22 এর গহর মতোই, তুমি আগেরবার যেমন 1, 2 আর 3 বের করছো, এবার হলো তুমি 5, 12 আর 30 এর জন্য বের করবা, গ্রাফ পেপারে বসাইবা, এরকমই একটা সরল রেখা পাইবা, মূল বিন্দুগামী সরলরেখা পাইবা, তারপর লাস্ট লাইনটা বলে দিবা। যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে কি F1 আর F2 একই সাথে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা করাইলাম না, একই রকম হইব। গড় গহ শেষ, বরিশাল বোর্ড কমপ্লিট। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দিনাজপুর 2022। কি করি, দিনাজপুর 2022। ঠিক আছে, এটা চিত্র দেওয়া আছে, চিত্রের দিকে পরে থাকায় বয়ে চলে যায়। সিলিন্ডারের তলদেশে পানির চাপ নির্ণয় করো। একদম ইজি পিজি লেমন স্কুইজি একটা। তরলের তলদেশে চেয়েছে, তরলের তলদেশে চাপ, এই ম্যাথ, তরলের তলদেশে চাপ। ফর্মুলা সবাই জানি, তরলের তলদেশে চাপের সূত্র কি? এইচ রো জি। এইচ কত খুঁজো? তলদেশে, তলদেশের এইচ লাগবে, মানে একদম তলা পর্যন্ত হাইট লাগবে, তলা পর্যন্ত হাইট। তলা পর্যন্ত হাইট কত? 12 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা উপর পর্যন্ত রাখছে, মানে একদম সিলিন্ডারের তলা পর্যন্ত চাপ। সিলিন্ডার তল কত? 12 সেন্টিমিটার। এখন কথা হলো, সবাই বলবা এখানে কি 12 সেন্টিমিটার বসায় ম্যাথ করে দিলে হয়ে যাব? না, কারণ এখানে এইচ বাই এইচ এরকম কোনো অবস্থা নাই। ঠিক আছে, একটা এইচ আছে, এর জন্য কি এইচ কে তোমার স্ট্যান্ডার্ড এককে রাখবে। স্ট্যান্ডার্ড একক কি? মিটার, 0.12 মিটার। রো, রো কি? রো হলো তরলের রো, তরল যেহেতু কিছু বুঝা দেয় না, ও পানি বুঝা দিচ্ছে 1000, আর জি তো 9.8, তাহলে 0.12 ইন্টু 1000 ইন্টু 9.8 কত আসে? 0.12 ইন্টু 1000 ইন্টু 9.8, 1176 প্যাসকেল। 1176 প্যাসকেল। শেষ অ্যান্সার। দেখছো কত ইজি। গতে যাই। PQRS বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর হার ওজনের সমান হবে কিনা। যখন এই যে এই ধরনের ম্যাথ পাইবা, কি বলছে যে ওর দ্বারা কিছু একটা পানি পুইরা গেছে, তার ওজন কি এই যে হারানো ওজনের সমান হইব কিনা, মানে অপসারিত ওজন, অপসারিত তরলের ওজন হারানো ওজনের সমান হইব কিনা, প্লবতার সমান হইব কিনা। যখনই এই ধরনের কোশ্চেন পাইবা যে একটার ওজন আরেকটার ওজনের সমান হইব কিনা, এক চান্সে বুঝে যাইবা এটা কিসের ম্যাথ। কি হলো, কলম আসে না কেন? কলম কি ঘুমাই গেল নাকি? হ্যাঁ আসছে। আচ্ছা, যখন এরকম ঘটনা পাইবা, এক চান্সে বুঝে নিবা এটা হলো আর্কিমিডিসের নীতি। এইটা প্রুফ করতে বলতেছে। এটা কিভাবে প্রুফ করব? এটা প্রুফ করতে হলে তোমার দুইটা জিনিসের ভ্যালু বের করতে হবে। একটা হলো প্লবতা, এটার ভ্যালু বের করতে হবে। এটারে অনেকে হারানো ওজন দিয়েও বের করে, একই কথা। তো এক কথা হলো তোমার প্লবতার একটা ভ্যালু বের করতে হইব। আরেকটা হইলো ওই যে প্লবতার কারণে কিছু একটা পানি পড়া যায়। এই যে দেখো, তুমি একটা
বালতি নিলে, বালতিতে ধরো তুমি একটা এই বস্তু ডুবাইলা, এই বস্তুটার কারণে কি সামথিং পানি বাইরে পড়ে যাইব, ওর একটা ভি আছে, এই ভি এর এম কত সেটা বের করবে, ওই এম এর ডব্লিউ কত সেটা বের করবে। মানে ধরো তুমি একটা বালতি, একটা বালতির উপর পর্যন্ত ভরা পানি, ওটার মধ্যে কিছু একটা ডুবাইলা, এটা ডুবানোর ফলে কি হইব, বালতি থেকে কিছু পানি পড়ে যাবে, কি পরিমাণ পানি পড়বো, নিচে ওই বস্তুটার আয়তন যত মানে ভি যত, সেম পরিমাণ ভি পড়ে যাবে, ঠিক আছে, মানে সেম পরিমাণ আয়তনের পানি পড়ে যাবে, ওই পানির ওজন বের করবা, ওজন, ওজন মানে কি ডব্লিউ, ডব্লিউ মানে কি এমজি। এখন ওজন বের করতে কি এম এর মান লাগবে, তাহলে অ্যাকচুয়ালি প্রথমে ওই পানির এম বের করতে হবে, এম আবার কোথা থেকে বের করবা, ওই যে ভি থেকে বের করবা, তাহলে এম আর ভি এর সম্পর্ক একটাই আছে, রো সমান সমান এম, ঠিক আছে। তাহলে সবার আগে কি করবা, সবার আগে হইলো কি হলো কলম আসে না কেন, সবার আগে প্লবতা বের করবা, প্লবতার একটা ভ্যালু পাইবা, আর ওই যে অপসারিত পানি, অপসারিত পানির ভি থেকে এম বের করবা, ওই এম থেকে ডব্লিউ বের করবা, ওই ভ্যালুটা দেখবা ওই প্লবতার ভ্যালুর সমান হয়েছে কিনা, যদি সমান হয় তাহলে কি মেনে চলে, আর সমান না হইলে মেনে চলে না। তো এটা সারা জীবন সমানই হইব, কোনোদিন মেনে না চলার সুযোগ নেই, ঠিক আছে, অলওয়েজ সমানই হবে, সমান না হলে বুঝবা তোমার অঙ্কে ভুল আছে। তাহলে এখানেও সেম বসে, তাহলে এখানে আমরা কি দুইটা ভ্যালু বের করে ফেলি, প্রথমে প্রবণতাটা বের করে ফেলি, আশ্চর্য কলম আসে না কেন, প্লবতা, প্লবতা কি, প্লবতা হলো ভি রো জি, আমাদের ভি এর ভ্যালুটা বের করি, ভি মানে কি আয়তন, আয়তন দেখে কি দেওয়া আছে, একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডার, সিলিন্ডারে দেখো এই যে তলা, তলার এই মানটা দেওয়া আছে, যেহেতু এটা সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা দেখে কি বুঝতেছো, তলার ক্ষেত্রফল দেওয়া আছে, আর সিলিন্ডারের হাইটটা একটু ঘুরাই দিছে দেখো, সিলিন্ডারের তলা থেকে উপর পর্যন্ত হইল 12 সেন্টিমিটার, আর সিলিন্ডারের উপর থেকে তরলের উপর পর্যন্ত হাইট হইল 4 সেন্টিমিটার, মানে টোটাল হাইট 12, সিলিন্ডারের মাথার উপর থেকে আছে 4, তাহলে সিলিন্ডার কত, সিলিন্ডার হইব 12 - 4, এটা যদি না বুঝো আরেকবার একটু সাইডে দেখাই, এই হইল তোমার ধারক বালতি কিছু একটা হইব, এই হইল তোমার সিলিন্ডার, সিলিন্ডারের তলা থেকে একদম উপর পর্যন্ত হাইট দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর সিলিন্ডারের উপর থেকে উপর পর্যন্ত হাইট দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এই যে এতটুক কত, এতটুক হলো টোটালটা থেকে উপরেরটা মাইনাস করে দিলে যায়, তাহলে কি 12 - 4 কত হইব 8 সিএম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সিলিন্ডারের হাইটও পাইতেছি, আচ্ছা আগে এটা বসাই নিই, এই কত, এই হইল আমার 2 সেন্টিমিটার স্কোয়ার, 2 সেন্টিমিটার স্কোয়ার, এটাতে অবশ্যই মিটার নিতে হইব, যেহেতু এখানে কোনো ভাগ অবস্থা নেই, সেন্টিমিটার স্কোয়ারে মিটার নিতে 100 স্কোয়ার দিয়ে ভাগ করলেই হয়ে যায়, তাহলে আসবে 2 × 10⁻⁴, আর হাইট দেওয়া আছে, হাইট কত, হাইট হলো 12 - 4 মানে 8 সিএম, 8 সিএম মানে কি 0.08 মিটার, এটা তো মিটার স্কোয়ার, তাহলে ভি সমান সমান কি হইব, ভি সমান সমান হইব ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল কত 2 × 10⁻⁴, আর উচ্চতা হলো 0.08, কত আসে আমার, প্লবতা আসে, সরি প্লবতা না আয়তন, আয়তন আসে 1.6 × 10⁻⁵ তাহলে ভি এর মান বসাই, ভি এর মান হলো 1.6 × 10⁻⁵, রো, রো হইলো 1000, জি হইলো 9.8, তাহলে ইন্টু 1000 ইন্টু 9.8, আমার প্লবতা আসে 0.1568 নিউটন, ঠিক আছে। তো আমার প্রথম কাজ শেষ, প্লবতা বের করা শেষ, এরপরে কি কাজ, ওই যে অপসারিত পানির ডব্লিউ বের করা, ডব্লিউ বের করার জন্য কি এম এর মান জানতে হইব, এম এর মান আবার কোথা থেকে পাবো, রো থেকে পাবো, এই যে দেখো আমার কি লাগবে, অপসারিত
পানির ওজন বের করতে হইব। এটা মানে কি? এটা মানে হলো W সমান সমান mg। এখন এটা যদি বের করতে চাও, তোমার m এর ভ্যালু লাগবে। m এর ভ্যালু কিভাবে পাবো? রো ইজ ইকুয়াল টু m বাই v এর ফর্মুলাটা আছে না, ওখান থেকে পাবো। মানে m সমান সমান কি হইব? রো বাই সরি m সমান সমান হইব তোমার রো ইনটু v। রো কার? আমি অপসারিত পানির ওজন বের করতেছি, তাহলে পানির রো হইব। পানির রো কত? 1000। আর পানির আয়তন, অপসারিত পানির আয়তন কি? ওই যে বস্তুর আয়তন যত হইব সেটাই 1.6 ইন্টু 10 ইনভার্স 5। এটা যদি গুণ করো তাহলে তোমার কি চলে আসবে? 1.6 ইন্টু 10 ইনভার্স 2। ঠিক আছে, 10 ইনভার্স 2 এটা আসে। দেখি গুণ করে দেখি। 1000 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 5। এটা মানে অ্যাকচুয়ালি আছে, ক্যালকুলেটর একটু অন্যরকম আসছে, ওইটাই লিখে ইজি হইব তোমাদের বসাইতে। একই কথা যদিও, 0.016 কেজি। তাহলে আমার এম এর মান পেয়ে গেলাম। এম এর মান কত? 0.016 কেজি। এবার এটা মান বসাও, 0.016 আর জি কত? জি হলো 9.8। গুণ করো 9.8 দিয়া 0 কত চলে আসে? চলে আসে 0.1568 নিউটন, যেহেতু ওজন বের করছে। এবার খেয়াল করবা, এই যে দেখো অপসারিত পানির ওজন আর প্লবতা একই, তার মানে কি? তার মানে হইল এই যে সমান। ঠিক আছে, সমান। শেষ। এটাই প্রুফ করতে হবে, অলওয়েজ সমানই হইব। আচ্ছা, তার আগে এটাকে একটু ক্লোজ করে দাও, একটু ঝামেলা করতেছে। ওয়ান নোট। আশা করি এবার ঝামেলা করবো না। আমরা এটা কি কমপ্লিট করলাম? আমরা দিনাজপুর 22 কমপ্লিট করলাম। দিনাজপুর 22-এর পর সম্ভবত আমাদের ময়মনসিংহ 22 আছে। হ্যাঁ, ময়মনসিংহ 2022। এবার এটা সলভ করি। ঠিক আছে, একটু বড় করে নিই। তো এখানে আমাদের একটা কি বল বৃদ্ধিকরণ নীতি রিলেটেড একটা কোশ্চেন আছে, আর ঘনত্ব রিলেটেড কিছু একটা আছে। তো গতে বলছে F2। F2 বের করো। কি F বাই F কার সাথে করবো? যার দুইটা ভ্যালুই দেওয়া আছে, আর এর দুইটা ভ্যালু আছে, মানে A দেওয়া আছে, A বাই A। F2 বাই F1, A2 বাই A1। এটাকে ভাঙাই নেই, তাহলে F2 বাই F1 এর যদি ভাঙাই, পাই R2 স্কয়ার হইব, আর ওখানে হইব পাই R1 স্কয়ার। পাই আর পাই কাটা চলে যাব। তো অ্যাকচুয়ালি রইব হইল F2 বাই F1 R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার, আর F1 টাকে ওই পাশে পাঠিয়ে দেব। ঠিক আছে, এবার চলো মানগুলা বসাই। R2 এর মান কত? R2 এর মান হলো 20। যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে দুজনই, তাহলে আমরা এই যে সেন্টিমিটারে বসাইতে পারি, কিন্তু অবশ্যই দোনোটারে সেন্টিমিটার বসাইতে হবে। তাহলে 20-এর স্কয়ার, সরি এটা তো R1 বসাইলাম। উপরে কি বসবো? উপরে বসবো R2। উপরে বসবো R2। R2 হলো 400। 400 স্কয়ার, আর ওটা হলো 20 এর স্কয়ার। আর এখন কত? এখন হলো 4 নিউটন। নিউটন লেখা লাগবে না। তাহলে যোগ গুণ ভাগ সব করো, 400 স্কয়ার ডিভাইড বাই 200 স্কয়ার ইনটু 4 কত আসে? 1600। 1600 নিউটন অ্যান্সার। শেষ। এইবার গ হতে একটা প্যাচাইলা কোশ্চেন করছে। কি বলছে? উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় পারদের সমান চাপ অনুভূত হয়। ঠিক আছে, কি বলছে? বলছে হইলো এই যে দেখো তিনটা তরল আছে। আশ্চর্য আছে, কলমগুলো ঝামেলা করতেছে। আচ্ছা, 1 2 3, তিনটা তরলের ভিন্ন ভিন্ন গভীরতা। ধরো কারো এই তলায়, কারো এই মাঝখানে, কারো উপরে। কি বলছে? একই রকম চাপ অনুভূত হয়, মানে একটা চাপ, কিছু একটা চাপ আছে, মানে একটা প্রেসার। এই প্রেসারের ভ্যালুটা ওর এক জায়গায়, একের এক জায়গায়, দুইয়ের আরেক জায়গায়, তিনের আরেক জায়গায়, মানে এদের গভীরতার মানগুলো মানে এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এখন কথা হলো চাপ। চাপটা কত? চাপটা হইলো কি বলছে?
পারদের সমান চাপ। পারদের সমান চাপ কই? এই যে দেখো এখানে, এখানে একটা পারদের পাত্র আছে, এইটার যে চাপটা, এই যে দেখো পারদের ঘনত্ব এত, 76 সেন্টিমিটার গভীরতা, 1 atm চাপ অনুভূত হয়। মানে এই চাপটাই ওর 76, ওর আরেকটা, ওর আরেকটা, এটাই জাস্ট প্রুফ করতে হবে। তাহলে সবার আগে বের করি ওর এই চাপটা কত, ও যত প্রেসার ফিল করতেছে, প্রেসারটাকে দূর করে দিই। তাহলে ঠিক আছে, গহ করি। পি সমান সমান কি? এফ বাই এ? হইব না, এটা কি? এটা হইলো বস্তুর ক্ষেত্রে, বস্তু, এটা হইব না। যেহেতু তরলের জন্য বের করতেছে, তরলের চাপের সূত্র কি? পি সমান সমান এইচ রো জি। তাহলে এইচ, এইচ কত? আমরা দ্বিতীয় পাত্রের জন্য করতেছি, ওর এইচ কত? এই যে দেখাও 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার মানে কি? 0.76 মিটার। ওর রো কত? এখানে রো কিন্তু 1000 বসাই দিও না, মানে পাত্রে কিন্তু পানি নেই, পাত্রে তো পারদ আছে। পারদের ঘনত্ব কত? 13,600। ঠিক আছে, 13,600। এককটা বসাই দিই, কেজি পার মিটার কিউব। আর কি জি, জি তো 9.8, কি বসাবো? 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8, কত আসে? 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8, 101,292.8 প্যাসকেল। তো আমাদের এটাই রাখতে হইব, এই যে পারদ যে এত চাপ প্রেসার করতেছে, এটা পারদের জন্য 76 আর বাকি দুইজনের ক্ষেত্রে কত? ঠিক আছে, তো এটা 2 নাম্বার পাত্র যেহেতু P2 ধরে রাখি, তো এবার বাকিদের ক্ষেত্রে বের করব। বাকিদের ক্ষেত্রে প্রেসারের টা কত? তো ধরো P1 এর ক্ষেত্রে বের করব। P1 সমান সমান কি? মানে প্রথম পাত্রের জন্য করতেছি, প্রথম পাত্র। এখন কি বের করব? হাইট বের করব, ভিন্ন ভিন্ন হাইট। এইটা দেখাই দিব যে ওর ক্ষেত্রে 76 আর বাকিদের ক্ষেত্রে হাইটটা ভিন্ন, এর জন্য আমি এদের কি হাইটের ভ্যালু বের করব। তাহলে ধরো এটা H1 ধরে নিলাম, তাহলে H1 সমান সমান কি হইব? P1 ডিভাইডেড বাই রো জি। তাহলে পি তো আর 1 2 কিছু নাই, মানে সেম চাপই থাকবে, বুঝে? ও যে প্রেসারে আছিল ওই প্রেসারটাই ওর ক্ষেত্রে কত, সেই হাইটটা বের করতে হবে। তাহলে ও কত প্রেসার আছে? ও আছিল হইলো 101,292.8 প্যাসকেল। এই প্রেসার ওর ক্ষেত্রে কত হাইটে পাওয়া যাবে আমরা সেটা বের করব। এটা দেই, তাহলে 101,292.8 রো, এখানে রো আবার খুশিতে 1000 বা আগেরটা বসাই দিও না, ওই পাত্রের রো কত সেটা বসাই দিব। এক নাম্বার পাত্র, এক নাম্বার পাত্রের এই যে দেখো রো হলো 1000, মানে পানি আছে 1000, আর জি তো 9.8 জাতীয় মান। ঠিক আছে, ভাগ 1000 ভাগ 9.8, ওর হাইট কত? ওর হাইট হইলো 10.336 মিটার। ঠিক আছে, তাহলে এক নাম্বার পাত্রে এই চাপটা কোথায় পাওয়া যাব? এই চাপটা পাওয়া যাব 10.336 মিটারে। ঠিক আছে, মানে ওপর থেকে 10 মিটার নিচে। ঠিক আছে, এবার দেখি 3 নাম্বার পাত্রে এটা কোথায় পাওয়া যাবে। 3 নাম্বার পাত্রে, তাহলে তৃতীয় পাত্রের ক্ষেত্রে H3 সমান সমান হইব P ভাগ রো জি। P আগেরটা হইব, পারদ যে চাপে ছিল 101, কত ছিল? 101,292.8, 292.8। রো কেরোসিনের রো, কেরোসিনের রো কত? 800 দেওয়া আছে, যে হলো 9.8। এবার ওর ক্ষেত্রে করো 101,292.8 ডিভাইডেড বাই 800 ইন্টু 9.8, কত আসে? 12.92 মিটার। তাহলে এখন কি দেখতেছি? দেখতেছি হলো এই যে পারদ যে চাপে ছিল, কত চাপে ছিল? 101,292.8 প্যাসকেল। এই চাপটা এক নাম্বার পাত্রে কত গভীরতা পাওয়া যায়? এই যে 10.336 মিটার গভীরতায় যদি যাও তাহলে তুমি এই প্রেসারটা ফিল করবা। 2 নাম্বার পাত্র ওনারা বলেই দিছে 76 সেন্টিমিটার বা 0.76 মিটারে গেলে এটা পাওয়া যাবে। 3 নাম্বার পাত্রে যে মাত্র বের করলাম, মানে কেরোসিনে কত হাইটে যেতে হইব? 12.92 মিটার। দেখো তিনটা মান ভিন্ন না, এইটাই
যে ওই যে ভিন্ন ভিন্ন গভীরতায় কি সমান চাপ পাওয়া যায়। ঠিক আছে, শেষ, এটাই জায়গায় অ্যান্সার। এটা জাস্ট এই যে তিনটা চাপ দেখাইবা, লাস্টে দেখাইবা যে কি H1, H2, H3 এরা কি, এরা সমান না। শেষ। তাহলে আমরা এটা কি করলাম, এটা কি বোর্ড করলাম, ময়মনসিংহ, ময়না, ময়মন সিংহ 2022, নাকি সিংহ ছিল নাকি? আচ্ছা, ময়মনসিংহের পরে কি আছে? ও, শেষ। ওকে, তো আজকে আমরা কয়টা করলাম? ময়মনসিংহ করলাম 1, দিনাজপুর 2, বরিশাল 3, সিলেট 4, চট্টগ্রাম 5, কুমিল্লা 6, যশোর 7, রাজশাহী 8, ঢাকা 9, 9টা বোর্ড সলভ করছি। ঠিক আছে, তো আজকে আমরা 2022 সালের বোর্ডগুলো সলভ করলাম। আশা করি ভুল নাই, মানুষ মাত্রই ভুল, ভুল থাকতেই পারে, আশা করি নাই, ভুল থাকলে জানাই দিও। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আশা করি টপ স্কুলগুলা, মানে শীর্ষস্থানীয় যে স্কুলগুলো আছে ওগুলা সলভ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।